হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। তো আজকে আমি যে ভিডিওটা ইউজ করছি খুব স্পেশাল। আমার বড় নিজের ভাইয়ের বিয়ে, তো ওকে আমি থুবড়া খেতে আজকে ডেকেছি। থুবড়াতে জন্য আমি কি প্রিপারেশন নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাকি সব সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। এখানে 10 টাকা দামে ম্যাগির প্যাকেট 4টে ইউজ করেছি। এবার ম্যাগি করব, আর ম্যাগি আর সিমাই রান্না করব। বাকি জিনিসগুলো সব বাজার থেকে আনিয়ে নেব। তো চলেন তাহলে কি করলাম আর কিভাবে করলাম, যতটা পেরেছি। রেসিপিটা খুব কমপ্লিট রেসিপি শেয়ার করিনি, কারণ এর আগে আমার রেসিপি শেয়ার করা আছে। আমি জাস্ট শুধু দেখানোর জন্য ভিডিওটা করেছি। তো এখানে 10 টাকা দামের সিমাই ইউজ করেছি, সেটা আমি ঘি দিয়ে ভেজে নেব আর ফুটন্ত জল দিয়ে দেবো, তার সিমাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ। আর এখানে আমি কাজু আর বাদামের পেস্ট করে নেব, তাহলে সিমাইটা আরও বেশি সুস্বাদু হবে খেতে। তো এখানে আমি বেশিরভাগই কোনো জিনিস রান্না করলে গুড় ইউজ করি। আজকে করব না, কারণ গুড় ইউজ করলে কালারটা ভালো আসবে না, যে চিনি ইউজ করবো। এখানে আমি ফুটন্ত জল দেওয়ার পরে কাজু আর বাদামের যে দুধ পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম। ভালো করে ফুটন্ত হয়ে গেলে আমি চিনি দেব। আমি প্রথমে যে কোনো ক্ষীরে বা সিমাইয়ে আমি চিনি আগে ইউজ করি, পরে দুধটা দিয়ে। এদিকে কিশমিশও দিয়ে দিলাম, কারণ দুধ দেওয়ার পরে চিনি দিলে কালারটা আবার ডিসকালার হয়ে যায়। তো চিনি অ্যাট ফার্স্ট ইউজ করব, কারণ চিনি থেকেও জল ছাড়ে। তবে চিনি ইউজ করার পরে দুধ দেবো আমি, তাহলে কালারটা খুব সুন্দর আসবে। এখানে গরুর দুধ আমি 250 থেকে 300 গ্রাম ইউজ করেছি। ভালো করে টকবক করে ফুটলে আমি নামিয়ে নেব। তো কড়াইটা আমি এদিকে করে নেব লেফট সাইডে, আর রাইট সাইডে চুলায় ম্যাগির জন্য 3টে ডিম আমি ফেটিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই তেল দিয়ে দেবো, সাদা তেল দেবো। তেল আমি বেশি করে ইউজ করলাম, কারণ অনেকটা ম্যাগি ছিল। আর এখানে গাজর কুচি, বিট কুচি আর ক্যাপসিকাম কুচি, তারপরে কাঁচা লঙ্কার একটা বড় পেঁয়াজ আর একটা টমেটো, ভালো করে সবগুলোকে নেড়ে চেড়ে লবণ দিব, দিয়ে ভালো করে নরম করে ভেজে তারপরে ম্যাগি অ্যাড করব। তো ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। তারপরে এবার ম্যাগিগুলোও দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে। এখানে জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লবণ, একটু হলুদ সবই ইউজ করেছি, একটু করে মশলা। তারপর লাস্টে আমি ম্যাগি মশলাটা ইউজ করব। আর সব সময় ম্যারিনেট করার সময় আমি সস ইউজ করব। এখানে ম্যারিনেট করার জন্য এখানে আমি সিমাইটা একটা কাঁসার থালতে উঠিয়ে আমার ভাইয়ের সরফরাজ হোসেন এর আর আবিদা সুলতানা এর লিখে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তারপর এখানে 3-4 রকমের মিষ্টি আনিয়েছি, ওয়াটারমেলন, এখানে শসা কেটেছি, তারপর লস্যি করেছি। বাড়িতে সব লস্যিটা করেছিলাম। আমার বাবু বসে গেছে একটা ডাইনিংয়ে, আসন পেতে বসিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পারলে শেয়ারও করবেন, আর কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগলো। এখানে আমি আসন পেতে বসিয়ে নিয়েছি। এখানে আম্মু দিচ্ছে ওর মামুকে 100 টাকা, কিন্তু সে নিচ্ছে, আমার বাবুই নিচ্ছে। লজ্জা পাচ্ছে, বসে গেছে খুব আরামসে, কিন্তু লজ্জা পাচ্ছে। আর এখানে আমি খাওয়াতে বসলাম প্রথমে সিমাইটা, যে কেমন হয়েছে দেখ খেয়ে। আর এদিকে ম্যাগি দিলাম। ভাবছিলাম এই ভিডিওটা দেব না, তারপরে আবার মনে করলাম কেন দেব না। আমার ভাইয়ের প্রথম বিয়ে, আমার বিয়ের পর প্রথম বাড়িতে বিয়ে, আমার বড় ভাই, মানে একটা স্মৃতি। মানুষের কাছে স্মৃতি সবচাইতে বড় কথা। আমরা যে এত ভিডিও করি, ফটো তুলি, কিসের জন্য? শখ তো নাই, কিন্তু আমার মনে হচ্ছে প্রত্যেকটা জিনিসের স্মৃতি থাকা দরকার। ভেবেছিলাম আম্মুকেও নেব না ভিডিওতে, কিন্তু না, এই মানুষটাই যদি না থাকে কোনোদিন, হঠাৎ মানুষের মৃত্যুর কথা কেউ বলা যায় না, তো কোনোদিন হয়তো দেখতে হবে না। এই জিনিসগুলো দেখে আমরা পরে হাসি লাগে, মনে খুব ভালো লাগে। তা আমার মনে হচ্ছে স্মৃতিগুলো অনেক বড় ব্যাপার। আমার অনেক ভিডিও ছিল যেগুলো এখনও নাই। আমার খুব মন খারাপ হয়, যেগুলো থাকতো তো কাশ আমি বসে বসে দেখতাম। এখানে আমার বাবুও বসে গেছে সে খাওয়াতে। মামু বলছে এটা দাও, এটাও দিচ্ছে। খুব ও লজ্জা পাচ্ছে, খুব মজা করছে। নোমানের দেখা দেখি জাফিরাও বসে গেছে, আমার ভাগ্নি। ওর মামা বলছে দাঁড়াও আমি খেয়ে নিই এটা, তারপরে আবার দেবে।
খুব মজা করছে, খুব মজা করেছে খাওয়ানো তো। আর আমার ভাই এই যে আমরা খাইয়ে দিয়েছি, একটুকু খাওয়া হয়ে গেল। এই যে দেখেন বাকি সব ধরা থাকলো, কিছুই খায়নি এরকম ভালোভাবে, আমরাই বসে বসে খেয়েছি সব। তো ভালো থাকবেন, টাটা।